তবে তোমার ঈমানের অবস্থাতে ভালো কাজ করতে হবে। একটা কথা বলি, ঈমানের অবস্থা ছাড়া যদি কেউ ভালো কাজ করে, তার ভালো কাজের কোনো দাম আছে? আছে? নাই। আছে। আপনি নাই কেন বলছেন? আছে। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। আবু তালিব ইসলামিক ইতিহাসে একটা বাংলা, আরবি, উর্দু, ফার্সি চটি বইয়েও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেছেন। কোশ্চেন কালে বিরুদ্ধচারণ করেননি। বরং বেঈমান মুশরিকরা যখন মারতে এসেছে, আঘাত করতে এসেছে, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, চাই আমার ভাতিজা রানী তো দিন কবুল করবে না, ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার ভাতিজাকে আঘাত করলে আমি ছেড়ে কথা বলবো না। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা একবার শুধু আমার আনিত দিন আপনি গ্রহণ করে নেন, তাহলে কিয়ামতের দিন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। আবু জাহেল, আবু লাহাব বেঈমানদের সর্দারের এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে থাকলে, মারা যাওয়ার সময় ভাতিজার ইসলাম নামক ধর্ম মেনে, জীবন ব্যবস্থা মেনে তুমি পৃথিবী থেকে চলে যেতে চাইছো, এটা একটা লজ্জাজনক ব্যাপার। কথোপকথন চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের দিনের উপরেই থাকলাম। কথা বলা শেষ, পৃথিবী থেকে চলে গেলেন আপন চাচা আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, তার কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব, সব থেকে ছোট আযাব। কি বুঝলেন আপনি? আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম যে একটা লোকের জীবনে যত ভালো কাজ থাক না কেন, সেই লোকটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন অর্থাৎ তার ভিতরে ঈমান নামক বস্তুটা যদি না থাকে, তাহলে কোশ্চিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হুজুর কত বড় মিথ্যুক আর কত বড় যে বিশ্বাসঘাতক। জলসা করতে এসে 22 হাত পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে, আপনারা সবাই পাগড়িতে ধরুন। যারা পাগড়িতে চান্স পাচ্ছেন না, যারা পাগড়ি ধরেছে আপনারা তাদের ধরুন। আবার যারা চান্স পাচ্ছেন না, যারা ধরেছে আপনারা তাদের ধরুন। বলছে, হুজুর উপকার কি হবে? বলছে, আমাদের নৌকা বুকিং করা আছে কিয়ামতের মাঠে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। অজস্র বক্তব্য আপনি বাংলাদেশের এই সমস্ত ভণ্ড মানুষদের কাছ থেকে পাবেন। অজস্র বক্তব্য। নামাজ রোজা অসুবিধা নাই। আপনাদের মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে এমন একটা জায়গা যেইখানে মাটি দেওয়ার জন্য জায়গা কিনতে হয়। কি বললাম? আছে? আছে। যেখানে কাপনের ভিতরে চিঠি করে দেওয়া হয়, এটা আমাদের দলের লোক, পাছার চামড়া তুলে দিবে। নবী চাচা টিকতে পারলো না কিয়ামতের মাঠে, আর এক কোথাকার আচারওয়ালা চিঠি করে দিচ্ছে, বলছে আমাদের দলের লোক। এটা চলে? চলে? সব চলে না। 2024 সালে মানুষ এত অবুঝ থাকবে? আচ্ছা, আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে মানুষ হিসেবে ভালোবাসে কে? বলুন। আল্লাহর পরে পরে মানুষ যত আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, শ্বশুর আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাগনা ভাগ্নি, পাড়া প্রতিবেশী, আরো নিকট আত্মীয় কেউ, এর ভিতরে আপনাকে সব থেকে বেশি ভালো কেউ আছে? তারপরে বলছে বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না। বাপ রয়েছে জীবিত, বাবা, বাপের নামটা বল, বলছে স্ত্রী। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। বাপের নামটা বল বাবা, যে আমার আব্বা। ও আব্বাটা বাদ দিয়ে হচ্ছে স্ত্রী। তা ঠিক আছে, উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই বলেছেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পবিত্র কোরআনে ভালোবাসা সিরিয়াল করেছেন। কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, তোমাদের আব্বা মা, আবনাউকুম তোমাদের বেটা বেটি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তারপরে তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? 4 নম্বরে। তাহলে ভাই আগে না স্ত্রী? আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে, তার ভিতরে 1 আবাউকুম তোমাদের আব্বা মা, 2 আবানাউকুম বেটা বেটি, 3 ইখওয়ানুকুম তোমাদের ভাই, 4 আজওয়াজুকুম তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? তার আগের শব্দকে ভাই। ইখওয়ানুকুম ভাই না? ভাই। তার মানে স্ত্রীর আগের পজিশনে কে? ভাই। বর্তমানের অবস্থা কি? ওই বইয়ের কথা শুনে ভাইকে মেরে 4টে সেলাই করে দিয়েছে মাথাতে। হচ্ছে গেছে না? আল্লাহু আকবার। যাই হোক, তার মানে প্রথম ভালোবাসা আপনার মা সব থেকে বেশি ভালোবাসে, তারপরের স্থান কার? আপনার আব্বা, তাই তো? তারপরের স্থান কে? আপনার ছেলে মেয়ে, তারপরে কে? আপনার ভাই, তারপর আপনার স্ত্রী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। গোটা কিয়ামতের মাঠ, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী হারুন ইয়া নাফসি, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী ইসমাঈল ইয়া নাফসি, নবী ইউসুফ ইয়া নাফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নাফসি ইয়া নাফসি। একজন মাত্র নবী শুধু বলবেন কি? ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।